প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আইসের হিসাব নিকাশটা করব। আইসের হিসাব নিকাশটা একটু করি। দেখেন এটা হচ্ছে ইফেক্ট অফ আইস লোডিং। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফেক্ট অফ আইস লোডিং। ওকে, তাহলে এখন একটু দেখেন তো, সেটা হচ্ছে এইটা একটা কন্ডাক্টর, এটা একটা কি কন্ডাক্টর। এই কন্ডাক্টরের এই জায়গা জুড়ে আমাদের কি পড়লো? আইস পড়লো। কি পড়লো? আইস। তাহলে দেখেন তো, এই যে নালিল্লাহ, এই যে এই যে আমার ব্লু দিয়ে যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো হলো সবগুলো আইস। এই যে এগুলো হলো সবগুলো আইস। এই যে এগুলো হলো সবগুলো আইস, এটা হলো সব আইস। এখন আমি হিসাব করতেছি কি আইসের ওয়েট, তাই না? এখন আসেন, এই যে ভিতরের যে ফাফা যেটা দেখা যাচ্ছে এটা কি আসলে কন্ডাক্টর, এটাই মেইনলি কি কন্ডাক্টর। আর উপরে ব্লু দিয়ে এইভাবে যে মার্ক করছে এটা কি? এটা হচ্ছে আমার আইস। চলেন আমি এখানে একটু লিখি, এটা হলো হচ্ছে আমার আইস। ওকে, এখন আমার তো তারের ওজন দরকার নাই, আমার শুধুমাত্র আইসের ওজন দরকার। তাহলে কতটুকু হবে সেটা বলেন তো? এই যে এটাকে যদি আমি ডি বলি, এটাকে যদি আমি কি বলি? ডি বলি। আর এই যে এটা হচ্ছে থিকনেস, এই যে এটা হচ্ছে টি। টি মানে কি? এই যে এটা হচ্ছে টি। টি মানে কি? থিকনেস। তাহলে টি উপরের দিকেও পাবো, নিচের দিকেও পাবো। তাহলে আমি যদি একদম এই পয়েন্ট, একটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ, একদম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একদম টপ পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্টের যদি আমি টোটাল লেন্থটা হিসাব করি তাহলে কি পাবো বলেন তো? ডি প্লাস টু টি। ঠিক কিনা বলেন তো? ডি প্লাস টু টি। এখন আমার ডি প্লাস টু টির মধ্যে, আমার কন্ডাক্টর, সরি, আমার আইস কতটুকু? টু টি অংশ পরিমাণ আমার আইস না? টু টি পরিমাণ আমার আইস। তাহলে আমি সরাসরি ডি প্লাস টু টি থেকে টু টি হিসাব ওইভাবে করা যাবে না। চলেন কিভাবে হিসাব করা যায় এটা একটু আগে দেখি। প্রথমে আমরা কি করতে যাচ্ছি সেটা একটু তাহলে লিখি। সেটা হলো যে ডব্লিউ সমান ওয়েট অফ দ্য কন্ডাক্টর। ওয়েট অফ দ্য ডব্লিউ সমান ওয়েট অফ কন্ডাক্টর পার ইউনিট লেন্থ। কন্ডাক্টর পার ইউনিট লেন্থ। তারপরে ডব্লিউ আই কি? ডব্লিউ আই হচ্ছে ওয়েট অফ আইস। ওয়েট অফ আইস পার ইউনিট লেন্থ। তাহলে কেন আমরা পার ইউনিট লেন্থ করতেছি? ওই যে আবারও সেম কথা যেটা গতকালকে বলছিলাম, আমার পক্ষে একদম হচ্ছে ধরেন এইখান থেকে 1 কিলোমিটার দূর পর্যন্ত কতটুকু আইস একদম তারগুলো কেটে স্কেলে তুলে পরিমাপ করে, এটা 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 কোনো প্র্যাকটিক্যাল কথা হতে পারে না। এটা প্র্যাকটিক্যাল কথা হতেই পারে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, এই দূর তার কেটে নিলাম। তার কেটে ধরেন বাই এনি চান্স আমরা ক্যালকুলেশন করে এতটুকু তার বা 1 মিটার তারের মধ্যে কতটুকু আইস পড়লো, বা 1 মিটার তারের মধ্যে মানে পড়া আইসের ওজন কতটুকু যদি আমরা বের করতে পারি, তাহলে ধরেন 1 মিটারের মধ্যে পড়ছে 5 কেজি। 1 মিটারের মধ্যে ধরেন 1 কেজিও ধরেন না, 1 মিটারের মধ্যে 1 কেজি আইস পড়ছে। আমার এবার লম্বা তারটা হচ্ছে 1200 মিটার। তাহলে কয় কেজি আইস পড়তে পারে? 1 × 1200, 1200 কেজি। সো ওই যে কথাটা আমরা পুরোটা হিসাব করা কোনোভাবে প্র্যাকটিক্যাল হতে পারে না। আমরা সেজন্য 1 মিটার পার ইউনিট লেন্থ নিয়ে আমরা ক্যালকুলেশন করছি। ওকে, চলেন তাহলে আমরা ওয়েট অফ আইস পার ইউনিট লেন্থ সেটা এখন বের করছি। ওকে, তাহলে এটা এখন মুছে দিই, এই জিনিসটা এখন দরকার না, একটু পরে আমরা এটা আরো ডিটেলস এক্সপ্লেইন করব। এবার একটু দেখেন, আমরা জানি সেটা হচ্ছে এম সমান কি? ভি রো। এই জিনিসটা আপনারা সবাই জানেন, একদম 9-10 থেকে জানার কথা। তারপর আমি আরেকটু আলোচনা করে দিই। এই বিটা কি? বিটা হচ্ছে আয়তন বা ভলিউম। আয়তন বা কি? ভলিউম। আয়তন বা কি? ভলিউম। আর রোটা কি? রোটা হচ্ছে বলা হয় ডেনসিটি বা ঘনত্ব। ডেনসিটি বা কি? ঘনত্ব। মানে পদার্থের ঘনত্ব বা ডেনসিটি, অর্থাৎ যে পদার্থর ডেনসিটি যত বেশি সেটা সেটা কি পানিতে দ্রুত ডুবে, এইসব ব্যাপার স্যাপারগুলো টুকটাক আপনারা জানেন। তাহলে এম সমান কি? এম সমান হচ্ছে বস্তুর ভর। বস্তুর কি? ভর, ম্যাস। এম মানে কি? ম্যাস। আর ভি মানে ভলিউম। রো দ্বারা কি বোঝাচ্ছি? ডেনসিটি বোঝাচ্ছি। এখন চলেন, আয়তনের একক কি? দ্যাট কুড বি মিটার কিউব, দ্যাট কুড বি সেন্টিমিটার কিউব। এটাই তো আয়তনের একক, তাই না? তাহলে রো কি? রো হচ্ছে ঘনত্ব। ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে, ঘনত্ব জিনিসটা কি? আমি মানুষের ঘনত্ব দিয়ে বোঝাই।
বাংলাদেশের ঘনত্ব, এই যে আমরা ছোটবেলায় হচ্ছে পড়ছিলাম আদমশুমারি নিয়ে যখন পড়াশোনা করতেছিলাম, যে আদমশুমারি কি এইসব বিষয় যখন পড়াশোনা করতেছিলাম তখন পড়ছিলাম যে বাংলাদেশের আদমশুমারি বা বাংলাদেশের ঘনত্ব বেশি। এটার মানে হচ্ছে যে প্রতি 1 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে বাংলাদেশে প্রায় 1200-1400 জন মানুষ বসবাস করে। কিন্তু দেখা যায় জাপানে 1 বর্গ কিলোমিটারের মধ্যে 1400-1200 জন মানুষ বসবাস করে না। অস্ট্রেলিয়াতে আরো কম, অর্থাৎ একটা সার্টেন এরিয়ার মধ্যে কত, সার্টেন এরিয়া কি 1 বর্গ কিলোমিটার অনেক তৃষ্ণা পেয়ে গেছে। একক ক্ষেত্রফলের মধ্যে যত বেশি মানে যতজন মানুষ বসবাস করে সেখান থেকে আমরা এটাকে কি বলতেছি, জনসংখ্যার ঘনত্ব। তাহলে এখানেও কাইন্ড অফ ঘনত্ব কি, যে হচ্ছে একক ঘনত্বের যে কেজি পার মিটার কিউব, কেজি পার কি মিটার কিউব, অর্থাৎ 1 ঘনমিটারের ওজন যত তাকে আমরা বলছি কি ডেনসিটি, অর্থাৎ সেটার আয়তন হবে ডেফিনেটলি 1 মিটার কিউব। আয়তন যদি 1 মিটার কিউব হয়, এটার ওজন যা হবে সেটাই হবে তার কি ঘনত্ব। বুঝা গেছে কথা? ক্লিয়ার? অর্থাৎ এটার ধরে নেন এটার আয়তন 1 মিটার কিউব, তাহলে এটার আয়তন যদি 1 মিটার কিউব হয়, এবার এটার ওজন যদি 5 কেজি হয়, এটার ঘনত্ব 5। এটার ওজন 1 কেজি হলে ঘনত্ব 1। এটার ওজন হাফ কেজি হলে ঘনত্ব হাফ। এটাই হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি। তাহলে দেখেন তো, মিটার কিউব যদি কাটাকাটি করে ফেলতে পারি, আমরা আলটিমেটলি কি পেয়ে যাব, কেজি, কেজি পেয়ে যাব। ওকে, তাহলে আমরা দেখেন ওয়েট অফ আইস পার ইউনিট লেন্থ, এখানের মধ্যে আমরা কি কি জিনিস ইউজ করতেছি। প্রথমে যেটা ইউজ করছে এটার মানে হচ্ছে ওয়েট বলতে আমরা কি কি গুণ করতেছি দেখেন তো একটু। একটা হচ্ছে ডেনসিটি, একটা কি গুণ করলাম, ডেনসিটি গুণ করলাম। দুই নাম্বার হচ্ছে কি ভলিউম, দুই নাম্বার কি ভলিউম পার ইউনিট লেন্থ, ভলিউম পার ইউনিট লেন্থ। বোঝা কি গেছে? ওকে, তাহলে ডেনসিটি এবং ভলিউম কি করতেছি, গুণ করছি। ডেনসিটি এবং ভলিউম কি করতেছি, গুণ করতেছি। এবং পার ইউনিট লেন্থ কেন, আবার সেম কথা, ওজন বের করতেছি 1 মিটার/1 ইউনিট লেন্থের জন্য। ওকে, ডান। এবার আসেন ডেনসিটি কার, আইসের ডেনসিটি। তা আইসের ডেনসিটি তো একদম কাইন্ড অফ ফিক্সড করা, তাই না? সো ডেনসিটি নিয়ে কথাবার্তা বলার কোনো প্রয়োজন মনে করছি না, আমিও করছি না, কারণ এটা একটা মুখস্থ করবেন, মুখস্থ না করলেও কোশ্চেনে দেওয়া থাকবে। সো এইটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। ওকে, তাহলে ডেনসিটি জায়গায় কপি করে লিখে দিলাম। এবার আমাদের মূল ফোকাস কোন জায়গায়, ভলিউম পার ইউনিট লেন্থ। এই ভলিউমটা কার, আইসের। এই ভলিউমটা কার, আইসের। ওকে, চলেন তাহলে আমরা তাহলে এখন কি বের করব, ভলিউম বের করব। আপনারা আপনারা একটা সূত্র জানেন, সেটা কি জানেন, সেটা হচ্ছে পাই d²/4, এরকম কিছু একটা কি জানেন কিনা বলেন তো। এই সূত্রটাকে কখনো দেখছেন? কিসের সূত্র বলতে পারবেন? গুড, ভেরি 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 গুড। ওকে, তাহলে এখন আসেন পাই এবং 4 দুইটা কনস্ট্যান্ট না, দুইটা কনস্ট্যান্ট। তাহলে এগুলো নিয়ে হুদাই কথাবার্তা বলার কোনো দরকার নাই। তো পাই এবং 4 কে লিখে দেন। আমরা কার বের করতে যাচ্ছি, এক্স্যাক্টলি আইসের বের করতে যাচ্ছি। কার বের করতে যাচ্ছি, আইসের। তাহলে দেখেন তো, আমি কি করতে, একটু জাস্ট এদিকে মনোযোগ দিয়ে খেয়াল করলে আমাকে আর বোঝানো লাগবে না, ইজিলি বুঝে যাবেন। ওকে, আমি এটা যেহেতু আপনাদের মাথায় আছে আমি মুছে দিলাম, ঠিক আছে। আমি যেটা করতে যাচ্ছি, পাই/4 ডি প্লাস 2t হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। বলেন তো আপনারা বুঝে গেছেন কিনা, বলেন তো কি করছে, বুঝে বুঝা গেছে, বুঝা গেছে, বুঝতে পারছে? ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখন প্রতি ইউনিট লেন্থ, LENGTS, প্রতি ইউনিট লেন্থ মানে কি প্রতি মিটার। সো সেই জন্য আমরা এখানে কয় মিটার লিখলাম, 1 মিটার। কয় মিটার লিখলাম, সো 1 মিটার। আপনি যদি 1 মিটার হিসাব করেন তাহলে এটা না লিখলেও হবে। কিন্তু আচ্ছা, কিন্তুটা একটু পরে বলে, এখন কিন্তু বলে হোদাই ভয় দেখানোর দরকার নাই। তাহলে এতটুকু বুঝতে পারছেন? ওকে, এতটুকু যদি বুঝে যান, এবার আমরা তাহলে যদি আইস রিলেটেড কোনো কথাবার্তা আসে, ডেফিনেটলি এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে ইজি ব্যাপার স্যাপার কি, এটা আসলে মুখস্থ করার কিছু না, জাস্ট সিম্পল একটা জিনিস, পাই/d²। মানে যদি বুঝেন, মুখস্থ করার এক বিন্দু পরিমাণও দরকার নেই। আশা করি আপনারা মুখস্থ করবেন না, জাস্ট একটু বোঝার চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। ওকে, চলেন এবার আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে বাতাস। সেটা কি জিনিস,
বাতাস। তাহলে আমরা এটা মুছে দিই, হ্যাঁ, এটা মুছে দিই। এইবার দেখি বাতাস নিয়ে পড়াশোনা করি। চলেন বাতাস নিয়ে আমরা ডিটেলসে পড়াশোনা করি। দাঁড়ান, আর একটা একটা জিনিস পাই কিনা দেখি। না, পেলাম না। চলেন এই তার দিয়ে বুঝাইতে হবে, আমার হাতে আর কোনো অপশন নাই, এটা একমাত্র সম্বল। দেখেন এদিকে একটু তাকান, এটা তার, দেখা যাচ্ছে? এটা হলো যে তার। এখন এই তারের উপর বাতাস অ্যাক্ট কিভাবে করবে? ধরেন আমি এখন ফ্যানের একদম ফ্যানের মুখোমুখি দাঁড়িয়ে আছি, তাহলে আমি যদি তারটা এখানে রাখি, দেখেন আপনি একটু একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন এই বাতাস কিন্তু ফ্যানের উপর একটা ইফেক্ট রাখতেছে, মানে হালকা হালকা একটা কম্পন সৃষ্টি হচ্ছে, আমি ফিল করতে পারতেছি। মানে আমি যদি একটা তারকে রাখি, আমি যদি একটা তারকে রাখি এই তারের উপরে পাশ থেকে, কোন দিক থেকে, কোন দিক থেকে, পাশ থেকে, এই যে দেখেন আমি কিন্তু এই দিক দিয়ে রাখলে কিন্তু এই বাতাস একদম, মানে আমি যদি তারকে এইভাবে করি দেখা যাবে এই যে মানে আমি ব্যাপারটা যেটা বোঝাইতে চাচ্ছি, এটা তার তো, এই তারের মধ্যে বাতাস এই দিক থেকে, এই যে এটা একটা লম্বা তার, হ্যাঁ, এই দিক থেকে বাতাস অতটা অ্যাক্ট করতে পারে না। তাহলে প্র্যাকটিক্যালি কোন দিক দিয়ে অ্যাক্ট করতে পারে, আমরা কনসিডার কোন দিক দিয়ে করি, এই দিক দিয়ে, এভাবে কনসিডার করি, তাই না? এটা হচ্ছে আমার তার। এবার আমার বাতাসটা একটু ভালোভাবে বুঝেন, এবার আমার বাতাসটা এদিক দিয়ে ওকে ধাক্কা দেবে, ধাক্কা দিবে না? ধাক্কা দিবে। তাহলে ধাক্কা দিলে কি হলো, চলেন তো দেখি ধাক্কা দিলে কি হয়। ধাক্কা দিলে যেটা হয় সেটা হচ্ছে, এইটা আমার তার, এইটা ছিল আমার নর্মাল সেক। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ সরানোর কোনো সুযোগ নেই। এইটা হচ্ছে এতটুকু হচ্ছে আমার নর্মাল, কি হচ্ছে, স্যাগ হচ্ছে, হ্যাঁ। এখন দেখেন যখন বাতাস যখন এটাকে ধাক্কা দিছে, বাতাস যখন এটাকে কি করলো, ধাক্কা দিয়ে দিল, তখন তার কি, তখন তার কি এইভাবে একদম এইভাবে স্টেবল থাকবে? আপনাদের কি মনে হয় তার কি এভাবে স্টেবল থাকবে? থাকবে না। মানে ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে তারটা একটু আমার দিকে এইভাবে করে চলে আসবে না, এই যে দেখেন তো একটা আমার দিকে চলে আসবে না? চলেন দেখি এই যে কথা, যে কথাগুলো বলছি এই কথাগুলো এখন বোর্ডে এঁকে, হ্যাঁ, এদিকে একটু তাকান। দিস ইজ দ্য নর্মাল সাইড, ঠিক আছে? এখন যখন বাতাস একে ধাক্কা দিবে তখন তার আর ওই স্টেবল পজিশনে থাকবে না, তারটা দেখা যাবে হয়, মানে হয় আমার দিকে, না হয় এদিকে সরে যাবে। তাহলে যদি সরে যায়, তার দেখেন আবার বুঝি, তার তো আর এইভাবে থাকবে না, তার এইভাবে থাকবে, তারটা এই যে দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, যখন এটা এখানে ছিল তখন সর্বনিম্ন বিন্দু কোনটা ছিল, মানে এই বরাবর যেটা ছিল, আমি আসলে একজন মানুষ দ্বারা দেখানো কষ্ট হয়েছে, এই যে এই বিন্দুটাই কি বিন্দু ছিল, সর্বনিম্ন বিন্দু, এই বিন্দুটাই কোন বিন্দু ছিল, সর্বনিম্ন বিন্দু। কিন্তু এখন তারটা যখন আমার দিক দিয়ে ধাক্কা খাইলো, আমার দিক দিয়ে ধাক্কা খাইলো, দেখেন তো তারের সর্বনিম্ন বিন্দুটা একটু উপর দিকে উঠে যায় না? একটু খেয়াল করে দেখেন তো, এই যে দেখেন তো তার যখন এদিকে ধাক্কা খাইলো সর্বনিম্ন বিন্দুটা একটু একটু উপরের দিকে উঠে যায় না? মানে মনে হচ্ছে তার সর্বনিম্ন বিন্দুটা এরকম হয়ে গেল না? বুঝতে পারতেছেন? বুঝে ইয়েস, বুঝে বলেন হ্যাঁ। না, তখন কি হচ্ছে, তারটা আলটিমেটলি আর এইরকম নাই, তারটা এই যে এরকম হয়ে গেছে। এটা এটা এই যে স্টিলের কিছু হইলে আমি ইচ্ছা মতো ব্যান্ড করতে পারতাম, হ্যাঁ। তারটা এরকম হয়ে গেছে, এই যে দেখেন তো, এখন বোঝা যাচ্ছে, এখন আমি ইজিলি বুঝাইতে পারতেছি। তারটা কি হয়ে গেছে, পাকা হয়ে গেছে, অর্থাৎ থাকার কথা ছিল তারটা এক্স্যাক্টলি এরকম, কিন্তু তারটা এক্স্যাক্টলি এরকম নাই, তারটা একটু কি হয়ে গেছে, বেঁকে গেছে না? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে। এখন আসেন, এই যে তারটা থাকার কথা ছিল এক্স্যাক্টলি সোজা, কিন্তু তারটা আর সোজা নাই, তারটা সরি, তারটা আর কি নাই, সোজা নাই। তাহলে সোজা যদি না থাকে, সোজা যদি না থাকে, আমার সেক কি আর এটা হবে, মানে আমার সেকের ক্যালকুলেশন কি এটা দিয়ে করব নাকি এটা দিয়ে করব? আমার সেক কোনটা? এইটা, কারণ ওই যে তার তো আর এরকম নাই, তার কি হয়ে গেছে, এইভাবে 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 হয়ে গেছে না, এইভাবে হয়ে গেছে না, মানে আমার দিকে একটু বাঁকা হয়ে গেছে না? তাহলে এই যে দেখেন সেক, সেক কোনটা, এই যে আমার আঙ্গুল কিন্তু সোজা না, আমার আঙ্গুল এইভাবে বাঁকার দিক দিয়ে, না আমার আঙ্গুল এই যে তারের দিক দিয়ে, তাহলে এই যে বাঁকা যেটা সেটাই হচ্ছে সেক। কারণ উলম্ব হিসাব তো এখন আর নাই, আছে? নাই, উলম্ব হিসাব এখন আর
নাই, উলম্ব হিসাব এখন আর নাই। তাহলে এই যে উলম্ব হিসাব তখনই থাকতো যখন আমার কাছে বাতাস থাকতো না, মানে দেয়ার ইজ নো ইফেক্ট অফ এয়ার অর উইন্ড, এখানে কোনো বাতাসের কোনো কি নাই, ইফেক্ট নাই, তখন আমার স্যাগের ক্যালকুলেশন করতাম নিচের দিক দিয়ে, এবং নিচেরটা বলতে আমার একমাত্র ওয়েট থাকতো ডব্লিউ, সেই ডব্লিউ হতো যে ডব্লিউ প্লাস ডব্লিউ আইস, ঠিক কিনা বলেন তো? একটু বুঝে শুনে আনসার দেন। হ্যাঁ, ডব্লিউ কি? তারের ওজন। ডব্লিউ আইস কি? বরফের ওজন। তখন একমাত্র দুইটা এইভাবে অ্যাক্ট করতো না, একদম নিচের দিকে। কিন্তু যদি বাতাস থাকে তখন কি তারটা হুবহু নিচের দিকে অ্যাক্ট করবে? বাতাসের একটা ইফেক্ট কোন দিক দিয়ে? ডান বরাবর থাকবে না? থাকবে। তখন আলটিমেটলি যেটা ডব্লিউ পাবো, ওই যে গতকালকের প্রমাণ ভুলে যাবেন না কিন্তু, হ্যাঁ, এস সমান ডব্লিউ এল স্কোয়ার বাই 8t, এটা ভুলে যাবেন না। এই যে ডব্লিউ যেটা, এই ডব্লিউ কিন্তু আর এটা হবে না, এইটা হবে না, ডব্লিউ কোনটা হবে? এইটা। কারণ এটাই হচ্ছে রেজাল্টেন্ট, যেটা আমরা সামান্তরিক সূত্র থেকে পড়ছি। ওকে, বুঝা গেছে? এবার চলেন বাতাস নিয়ে আরো কিছু কথাবার্তা বলা আছে। এতটুকু বুঝতে পারছেন কেন এইটাও না এইটাও না এইটা হলো? কারণ একটা বল কাজ করতেছে এদিক দিয়ে, দুইটা কাজ করতেছে এদিক দিয়ে, তাহলে সবাইকে কনসিডার করতে হবে, এবং কনসিডার করার একমাত্র সুযোগ পাচ্ছি সামান্তরিক সূত্র থেকে। তাহলে এটাই হচ্ছে আমাদের ডব্লিউ টি। এটাকে কি বলতেছি আমরা? ডব্লিউ টি। তো এখান থেকে আমরা কিছু নামকরণ পড়ে পেলে, একটু নাম নাম কিছু আলাদা আলাদা সুন্দর সুন্দর নাম আছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে স্ল্যান্ট স্যাক। এটার নাম জানে কি? এটার নাম হচ্ছে স্ল্যান্ট স্যাক। কি স্যাক? স্ল্যান্ট স্যাক মানে এইভাবে একটা বাঁকানো স্যাক, এই যে একদম সোজা নিচের দিকে, এটার নাম হবে কি বলেন? ভার্টিক্যাল স্যাক। এটার নাম কি? ভার্টিক্যাল স্যাক। ওকে, বুঝা গেছে? তাহলে দুইটা স্যাক পেলাম। যদি বলে যে স্ল্যান্ট স্যাক বের করো, জাস্ট এই সূত্রের মধ্যে ডব্লিউ কোনটা বসাবো? ডব্লিউ টি বসাবো। আচ্ছা, ডব্লিউ টি কি? ক্লিয়ার না হলে তো সমস্যা। ডব্লিউ টি কি? ডব্লিউ টি হচ্ছে এইটা প্লাস ডব্লিউ আইস হোল স্কোয়ার, এটা স্কোয়ার। বলেন তো বুঝছেন কিনা, আমাকে একটু বুঝে শুনে হ্যাঁ বলেন। বুঝছেন? এক্স্যাক্টলি রাইট, এক্স্যাক্টলি রাইট। ওকে, সো আমরা কিভাবে ডব্লিউ টি পেতে পারি? ওইটাকে ওই দিক দিয়ে নিয়ে গেলে রুট ওভার হবে, এই তো? ঠিক আছে, ওকে, সমস্যা নাই, আমি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে যদি আমাদেরকে বলে যে জাস্ট সেক, স্ল্যান্ট সেক, এই টাইপের কোনো কথাবার্তা বলে, তখন আমরা ডব্লিউ টি এখানে বসাবো, এস এর মানটা বের করে দিব। যদি আমাদেরকে বলে ভার্টিক্যাল সেক বের করো, কি সেক বের করো? ভার্টিক্যাল সেক বের করো, তখন কি হবে? তখনকার হিসাব নিকাশ গুলো একটু দেখি। এইখানে দেখেন তো একটা কোণ উৎপন্ন হয়েছে কিনা? এই কোণটা হচ্ছে থিটা। এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটা কি? থিটা। তাহলে এখানে যদি একটা থিটা থিটা উৎপন্ন হয়, দেখেন আপনাদেরকে একটু ক্লাস পরে লম্ব ভূমি অতিভুজ চিনাই, ঠিক আছে? চলেন দেখি আপনাদেরকে একটু লম্ব ভূমি অতিভুজ পড়াই। এইটা আপনি কোনোভাবেই কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ বলতে পারবেন না। কোনটা অতিভুজ বলতে পারবেন? এইটা চোখ বন্ধ করে অতিভুজ, ঠিক কিনা বলেন? কিন্তু লম্ব কোনটা ভূমি কোনটা বলা একটু টাফ আছে। কিরকম? আমি যদি বলি এইটাই আমার কোণ, তাহলে হয়ে যাবে এটা ভূমি, ঠিক না? নিচেরটা হয়ে যাবে কি? লম্ব। আচ্ছা, আমি যদি বলি এটাই আমার কোণ, তাহলে নিচেরটা হবে ভূমি, উপরেরটা হবে লম্ব, তাই না? তাই তো? তাহলে এইখানে কোণ এইটার সাথে উৎপন্ন হয়েছে, তাহলে এইটা, এই যে ভার্টিক্যাল সেক যেটা লিখছে, এটা ভূমির মধ্যে পড়ে না লম্বের মধ্যে পড়ে? বলেন তো দেখে, কি বুঝলেন? কিসের মধ্যে পড়ে? ভূমির মধ্যে পড়ে।
আর ভূমির মধ্যে পড়ে। ওকে, তারপরে অতিভুজ কোনটা? এটা তো অতিভুজ দেখতেই পাচ্ছি। তাহলে আমরা ভূমি এবং এটা হচ্ছে, আচ্ছা লিখে দিই, অতিভুজ লিখে দিই, পরে বলবেন তো বুঝি নাই কি লিখছেন। আচ্ছা, ভূমি এবং অতিভুজ নিয়ে যে রিলেশন সেটা cos θ, তাই তো? তাহলে cos θ সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই কি? অতিভুজ। তাহলে এটা কি? ভূমিতে কি আছে? ভার্টিক্যাল সেক, ভার্টিক্যাল সেক। আর অতিভুজে কি আছে? স্ল্যান্ট সেক। কি সেক? SLANT, স্ল্যান্ট সেক। ওকে, তাহলে আমরা আলটিমেটলি ভার্টিক্যাল সেক সমান কি পেলাম? সুতরাং এগুলো বুঝেন, সেক জিনিসটা, সেক টপিকটা খুবই 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 ইম্পর্টেন্ট টপিক। তাহলে ভার্টিক্যাল সেক সমান কি পেলাম? S cos θ। ভার্টিক্যাল সেক সমান কি পেলাম? S cos θ, কারণ স্ল্যান্ট সেককে তো S দ্বারাই প্রকাশ করলাম এতক্ষণ, তাই না? তাহলে ভার্টিক্যাল সেক সমান S cos θ। সো এই দুইটা জিনিস একটু বুঝবেন যে ভার্টিক্যাল সেক কি, স্ল্যান্ট সেক কি, এগুলা বোঝাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। চলেন আবারও বাতাস নিয়ে পড়াশোনা করা শুরু করে দেই। বাতাস নিয়ে আবারও পড়াশোনায় ব্যাক করি। বাতাস নিয়ে পড়াশোনায় ব্যাক করতে গেলে ডেফিনেটলি একদম রাইট, একদম রাইট। ওকে, আসেন বাতাস নিয়ে পড়াশোনা করি। ওকে, এদিকে তাকান, এটাই সেই বোতল। এই বোতলে বাতাস যদি ধাক্কা দেয় তাহলে কিরকম ধাক্কা দিতে পারে? বোতলটা আছে, বোতলে জাস্ট কোন একটা পৃষ্ঠে, কোন একটা মানে নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট অফ জায়গার মধ্যে বাতাস ধাক্কা দিল। মানে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করতেছি? আমার তো 2 কিলোমিটার তার নিয়ে আমি ক্যালকুলেশন করতে পারবো না, এটা 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 আপনারাও জানেন কেন পারবো না। তাহলে আমি কি করতে পারি? আমি করতে পারি এই লাল ট্যাপিং অংশটার মধ্যে বাতাস কতটুকু ধাক্কা দিচ্ছে এটা বের করি। বের করার পরে এটা যদি কতটুকু বের করতে পারি, তাহলে বোতলের কতটুকু লম্বা এটা যদি জানি, তাহলে এই যে এটার সাথে এটা ঐকিক নিয়ম করলে আমি পেয়ে যাব না? পেয়ে যাবো তো। আমার আমার টার্গেটটা আপনারা বুঝছেন? মানে আমার টার্গেটটা আগে বুঝবেন, না হলে দেখা যাবে সে কথা বলে যাচ্ছি, আপনারা বুঝতেছেন না, আমি আর বুঝাই মজা পাচ্ছি না। তাহলে চলেন এগুলো মুছে, এগুলার কাজকর্ম না, এগুলো শেষ। আচ্ছা, চলেন তাহলে এবার বাতাস নিয়ে পড়াশোনা করি। বাতাস নিয়ে যদি পড়াশোনা করি তাহলে সেটাও লিখে ফেলি। বাতাস ডব্লিউ ডব্লিউ, ডব্লিউ ডব্লিউ সমান কি? উইন্ড ফোর্স পার ইউনিট লেন্থ, পার ইউনিট লেন্থ। অর্থাৎ উইন্ডের যে ফোর্সটা সেটাকে আমরা এখন কি করছি? ক্যালকুলেশন করতেছি। তাহলে উইন্ড ফোর্স পার ইউনিট লেন্থ সমান কি লেখা যায়? উইন্ড প্রেসার। এই যে দেখেন, এই বই আপনাদেরকে কিনতে মানা করছি না? এ হাত দিয়ে ধরতে ধরতেই ছিঁড়ে গেছে, মানে ঘামের এক ফোঁটা লাগছে। এগুলো এত 14 নম্বর পেজ, সেজন্য আপনাদেরকে বলি যদি সুযোগ থাকে ওই যে একটু বড় সড়ো বই, মানে 20-40 টাকা বেশি আর কি, একটা হোয়াইট প্রিন্ট কিনবেন। আমার ইমিডিয়েট কিনছিলাম, আমি হোয়াইট প্রিন্টও পাই নাই, পাইছি এক 14 নম্বর এক জিনিস। পড়াশোনা করার জন্য আসলে বইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ বই যদি মন মতো না হয় না, কিচ্ছু করে মজা পাওয়া যায় না। তারপর আসেন, তাহলে এটা হচ্ছে কি? উইন্ড প্রেসার পার ইউনিট এরিয়া, এরিয়া ইনটু, আচ্ছা এটার হিসাব নিকাশ তো এদিকে শেষ, তাই না? উইন্ড প্রেসার পার ইউনিট এরিয়া ইনটু প্রজেক্টেড এরিয়া পার ইউনিট লেন্থ, প্রজেক্টেড এরিয়া পার ইউনিট লেন্থ। ওকে, দেখি চলেন কি হয়েছে দেখি। এখানে কি লিখছে? এখানে লিখছে ফোর্স। ফোর্স আপনারা জানেন, প্রেসার মানে কি? প্রেসার জিনিসটা কি সেটা আপনারা খুব ভালো করে জানেন। প্রেসার কি জিনিস? প্রেসার হচ্ছে পি সমান এফ বাই এ। এফ বাই কি? এ। অর্থাৎ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা জায়গার উপর আমরা যে পরিমাণ বল প্রয়োগ করি তাকেই বলি প্রেসার। অর্থাৎ এই যে এর মানটা কি হবে? একক ক্ষেত্রফল হবে। কি হবে? একক ক্ষেত্রফল।
অর্থাৎ এ সমান হচ্ছে 1 মিটার স্কোয়ার। তাহলে এখানে লিখলাম এফ সমান কি লেখা যায়, তাহলে দেখি তো, পি ইন্টু এ না, এফ সমান কি যায়, এটাকে কি বলে, আর গুণন বলে না, আর গুণন করলে আমরা কি পেয়ে যাব, পি ইন্টু এ। তাহলে এখানে কি লিখলাম, উইন্ড প্রেসার পার ইউনিট এরিয়া, প্রজেক্টেড এরিয়া পার ইউনিট লেন্থ। তাহলে দেখেন তো, একটা হচ্ছে প্রেসার, এখানে লিখলাম প্রেসার, এখানে লিখলাম প্রজেক্টেড এরিয়া, এখানে লিখলাম কি প্রজেক্টেড এরিয়া। তো আলটিমেটলি আমি এখান থেকে কি পেয়ে যাব, ফোর্স পার ইউনিট লেন্থ। আমি কি পাবো আমি এখান থেকে, ফোর্স পার ইউনিট ও প্রজেক্টেড কেন, হ্যাঁ হ্যাঁ আসতেছি আসতেছি আসতেছি। তারপর যেটা আগে লেখা শেষ করে ফেলি, তারপর যেটা আছে উইন্ড প্রেসার ইনটু, সেটা হচ্ছে একটু দেখেন, ডি প্লাস 2t ইন্টু 1। আচ্ছা 1 কেন, ওই 1 মিটারের জন্য, পার ইউনিট লেন্থের জন্য আমি এখানে কি ইউজ করলাম। ওকে, এবার আসেন, কেন আমার ডি প্লাস 2t হলো, এই জায়গাটা বোঝা খুবই 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 ইম্পর্টেন্ট, এবং সেজন্যই আমি আমার এই বোতল হাতে নিলাম। দিস ইজ দ্য বোতল, এটাই হচ্ছে আমার কন্ডাক্টর। এই কন্ডাক্টরের উপরে কি আছে, আইস আছে। আইস থাকতেও পারে, নাও থাকতে পারে, লেট আইস আছে, ঠিক আছে। তাহলে কন্ডাক্টর এবং আইস দুইটা মিলে কি হলো, এটা হচ্ছে কন্ডাক্টরের ডায়া কি ডি, আর উপরের আইস টি, নিচের আইস টি। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি, ডি প্লাস 2t। এখন কোশ্চান তো অন্য জায়গায়, কোশ্চান কি অন্য জায়গায়, কিরকম ব্যাপারটা একটু দেখান তো, এদিকে আসেন তো, এদিকে আসেন, এদিকে আসেন। সেটা হচ্ছে, এইটা হচ্ছে আমার কন্ডাক্টর, এটা আমার কি কন্ডাক্টর। তো বাতাসটা অ্যাপ্লাই হচ্ছে কোন জায়গায়, এই যে এই জায়গায় না, দেখেন তো আমার মার্কার যেখানে যেখানে আমি ঘুরাচ্ছি, এখানেই তো বাতাসটা পড়তেছে, এখানে কি পড়তেছে, বাতাসটা ধাক্কা দিচ্ছে, তাই তো। তাহলে বাতাস ধাক্কা দিচ্ছে, আমি হিসাব করব পুরো বোতল, তো আমি হিসাব করতে পারবো না। আমি বোতলের অনলি এই রেড সারফেস, অনলি এই রেড এরিয়াটা আমি কি করি, হিসাব করি, অনলি এইটা। সেজন্য আমি এখানে কি লিখতেছি, প্রজেক্টেড এরিয়া। আমি কি লিখছি, প্রজেক্টেড এরিয়া, অর্থাৎ 1 মিটার, কত মিটার, 1 মিটার, এবং এটার আলটিমেটলি ডায়াটা কত হচ্ছে, ডি প্লাস, উপরেও ধরেন আমি এটা একটা বক্র করে লিখি, হ্যাঁ, যেন আইসটা বোঝানো যায়। তাহলে আমার আলটিমেটলি এখান থেকে এখানে ডিস্টেন্সটা কত, ডি প্লাস 2t। বলেন বুঝছেন কিনা, বুঝছেন, বোঝা গেছে। অর্থাৎ আমি এখানে পুরো ডি প্লাস 2t কেন নিছি, যে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে ধরেন সামহাউ ডি, আর উপরে একটা টি আছে, নিচে একটা টি, তাহলে ডি প্লাস 2t। এবার এটা 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 ডি প্লাস 2t যে হিসাব করতেছি, কতটুকু জায়গার জন্য হিসাব করছি, লেট 1 মিটার, এই যে এতটুকুর জন্য হিসাব করছি। এখন আমি এতটুকুর জন্য যদি পেয়ে যাই, পুরো এই যে পুরোটা হিসাব করে ফেলতে পারবো না। ওকে, অনেক তৃষ্ণা পাইছে আজকে, এই যে পানি খাওয়ার জন্য যাওয়া লাগবে এখন ওই রুমে। এই যে আমার এগুলা হাঁটতে ইচ্ছে করতেছে না। বিকালে ওই যে ওইখানে যে পড়াইতে গেলাম, ওইখান থেকে পড়ায় আসছি কয়টা বাজে, 4টা বাজে, 4টা বাজে না, আজকে ওইখানে একটা মিটিং ছিল, মিটিং শেষ করে আসছি, বের হয়েছি 5টা বাজে। 5টা বাজে বের হওয়ার পরে দেখতেছি বিরাট আন্দোলন। ওই আন্দোলনের জন্য প্রায় ধরেন 2 থেকে 2.5 কিলোমিটারের বেশি হইতে পারে হাঁটছি, হেঁটে রুমে আসছি। রুমে এসে আরো কিছু নিজের পার্সোনাল কাজকর্ম ছিল, নিজের টুকটাক, এগুলো করেই দৌড়াতে দৌড়াতে আপনাদের এখানে আসা। এইভাবে চলতেছে জীবন। ওকে, তাহলে আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন উইন্ড প্রেসার জিনিসটা কি এবং এটা কিভাবে অ্যাক্ট করছে, আমরা এগুলো বুঝলাম। তাহলে আলটিমেটলি একটা বাতাসের জন্য পেলাম, একটা আইসের জন্য পেলাম। আইসটা অলওয়েজ অলওয়েজ এইভাবে একদম কোথায়, একদম হচ্ছে পারপেন্ডিকুলার, কোথায়, একদম গ্রাউন্ডের দিকে অ্যাপ্লাই হবে। আর বাতাসটা অলওয়েজ এই যে এভাবে, দ্যাট কুড বি লেফট টু রাইট অর রাইট টু লেফট, এইভাবে অ্যাক্ট করবে। তারপর আর কি আছে, কন্ডাক্টরের ওজন, এটা অলওয়েজ গ্র্যাভিটির কারণে নিচের দিকে, যেটা আইস এবং কন্ডাক্টরের ওজন দুটা একই দিকে অ্যাক্ট করবে, আর বাতাস এদিকে অ্যাক্ট করবে। দুইটা দুই দিকে অ্যাক্ট হওয়ার কারণে আমরা এখান থেকে একটা রেজাল্টেন্ট অ্যাক্টিং ফোর্স আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো, এবং ওইখান থেকে ওই ডব্লিউ দিয়ে যে সেক পাই তাকে বলছি আমরা স্ল্যান্ট সেক, এবং জাস্ট নিচের দিকে যে সেকটা আমরা পাচ্ছি তাকে বলছি আমরা ভার্টিক্যাল সেক। সো এই ছিল, দ্যাটস অল অ্যাবাউট ইয়োর থিওরি পার্ট অফ সেক। ওকে,
এবার ম্যাথের দিকে যাওয়া যাক নাকি? না না, আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, অল্প একটু জিনিস, তাহলে মুছে দিচ্ছি। ওকে, এখন যেটা পড়বো সেটা হচ্ছে সেফটি ফ্যাক্টর। আচ্ছা, এই শব্দটা শোনার সাথে সাথে আপনারা কি বুঝলেন বলেন তো? ডিয়ার জনগণ, আরে ধুর, এটা তো বই থেকে দেখে দেখে বলছেন বা মুখস্থ জানেন, এই তো। তো হয়েছে তো, এটা তো মুখস্থ, এটার মানে কি বলছে, মানে এইটা তারা কি বুঝতেছেন? কি জন্য secretary থাকবে? আলটিমেট স্ট্রেংথ বাই কি? ব্রেকিং, নাকি নিচে হচ্ছে ওয়ার্কিং? আচ্ছা, ওয়ার্কিং এ লিখি। আচ্ছা বলেন, এই সেফটি ফ্যাক্টরের মান কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? আগে এটা শুনে আমি বুঝতে পারবো, মানে এটা কেমন হওয়া উচিত বা কেমন হয়? বেশি হয়, এই তো। ওকে, চলেন দেখি, দেখি দেখি দেখি, চলেন। ধরলো যে, ধরেন আপনাকে কেউ একজন বলল যে এই মোবাইলটা, এই মোবাইলটা, এই মোবাইলটা আপনার এখান থেকে, এই উচ্চতা থেকে যদি ফেলে দেন ভেঙে যাবে, ভেঙে একদম টুকরা টুকরা হয়ে যাবে। এ কথা কে বললো? মোবাইল কোম্পানি বলছে যে মোবাইল কখনো সর্বোচ্চ, এই যে এটা কয় ফিট হইতে পারে, হ্যাঁ 6 ফিট, মোবাইল বা 5 ফিট, মোবাইল 5 ফিট উপর থেকে ফেলা যাবে না, সর্বোচ্চ 5 ফিট পর্যন্ত উপর থেকে ফেললে মোবাইল টিকে থাকবে, এই কথা বলছে মোবাইল কোম্পানি। কিন্তু দেখা যায় আলটিমেটলি এটা 5 ফিট উপর থেকে পড়লেও, 5 ফিট না, 6 ফিট উপর থেকে পড়লেও ভাঙে না। মানে মোবাইল কোম্পানি বলছে যে আপনি 5 ফিট উপর থেকে পড়লে এটা ভেঙে যাবে, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি এটা 6 ফিট উপর থেকে পড়লেও ভাঙে না। তাহলে মোবাইল কোম্পানির কথা কি মিথ্যা হয়ে গেল? মানে ওরা ওরা কি আমাদের সাথে বাটপারি কিছু করছে, মানে ফেক কোনো ইনফো দিছে? ওঠেও না। ব্যাপারটা কি? ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে কোনো জিনিস ডিজাইন করার সময় সব সময় একটা স্ট্যান্ডার্ড জিনিস ধরে নেওয়া হয়। স্ট্যান্ডার্ড জিনিস বলতে সেটা হচ্ছে যে আমি আপনাকে বলে দিছি যে ধরেন আমি আপনাকে কোথাও যাওয়ার জন্য টাকা দিলাম, যে আমি আপনাকে বলে দিলাম যে 100 টাকার মধ্যেই খরচ করতে হবে, 100 টাকা, একদম 1 পয়সাও বেশি দিব না, কিন্তু 100 টাকায় খরচ করতে হবে। এখন আপনি আমাকে গিয়ে খরচ টরচ করার পরে ফোন দিলেন, ভাইয়া আমি তো 110 টাকা খরচ করে ফেলছি, এখন বলেন কি করবো? এখন আমি কি ওই 10 টাকা না দিয়ে রাখতে, এটা পসিবল? না দেওয়া পসিবল? দিতেই হবে, কারণ আপনি এক জায়গায় গেছেন, এটা আটকে পড়ছেন, আমাকে ওই জায়গা থেকে উদ্ধার করতে হবে। অর্থাৎ আমি যেটা আলটিমেটলি বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস বলতে কি, যে পরিমাণ স্ট্রেসটা মোটামুটি আমরা রেগুলার ফিল করি, অর্থাৎ যে পরিমাণ স্ট্রেসটা নর্মাল রেগুলার, আর আলটিমেট স্ট্রেসটা কি বা রেগুলার ওয়ার্কিং স্ট্রেস বলতে, অর্থাৎ একটা আপনাকে বলে দেওয়া হলো যে এতটুকু স্ট্রেস এ নিতে পারবে, কিন্তু দেখা যায় ও প্র্যাকটিক্যালি আরো বেশি স্ট্রেস নিতে পারে। তাহলে কেন ওই আরো বেশি জায়গাটা রাখা হলো? চলেন দেখি। এটা একটা তার, এই তারের উপরে, এই তারটা, এই তারটা ধরেন 20 কেজি ওজন নিতে পারে। কয় কেজি ওজন? 20 কেজি। অর্থাৎ এই দিক দিয়ে আপনি 20 কেজি ঝুলিয়ে দিলেন, এই তার 20 কেজি নিতে পারে। এখন হঠাৎ করে এই তারের উপরে কিছু একটা এসে পড়ছে। কিছু একটা কি? ধরেন হচ্ছে একটা গাছের টুকরো, একটা বাঁশ এসে পড়লো, এটা হচ্ছে একটা ধরেন বাঁশ বা কিছু একটা এসে পড়লো। তাহলে কিছু একটা যদি এসে পড়ে, তার ছিঁড়ে যাবে না? কারণ এই তার তো ম্যাক্সিমাম নিতে পারে কয় কেজি? 20 কেজি। তাহলে এই যে গাছ যেটা দফাস করে পড়লো, এটার ওজনই আছে 10, 12, 14, 15 কেজি। তারপরে এটা যখন অনেক জোরে উপর থেকে পড়ছে, এটা শুধুমাত্র এর ওজন তো অ্যাক্ট করবে না, এটার সাথে এই যে একটা যে মুভ নিয়ে আসছে, গতি নিয়ে আসছে, এটাও এখানে কাউন্ট করতে হবে। তাহলে আলটিমেটলি এটা নিতে পারে 20 কেজি, কিন্তু এটার উপরে আরো কাইন্ড অফ ধরেন 15 কেজি কি হয়ে গেল, অ্যাক্ট করলো। তাহলে এই তার কি হয়ে যাবে? ছিঁড়ে একদম খান খান হয়ে যাবে। তাহলে সেজন্য কি করা হয়? সেজন্য আপনাদেরকে বলে দেয়া হয় এই তার 20 কেজি নিতে পারবে, এই কথা আপনাদেরকে বলে দেয়া হয়। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায়
এই তারের উপরে একটা 10 কেজি বা একটা 5 কেজির গাছ পড়লেও এই তার ছিঁড়ে না। কেন ছিঁড়ে না বা কেন ছিঁড়বে না? কারণ এই তার এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন এটার আলটিমেট স্ট্রেস, আলটিমেট মানে কি, যে পয়েন্টে গেলে এটা ছিঁড়ে যাবে, যে পয়েন্টে গেলে এটা কি হয়ে যাবে, একদম মানে স্ট্রেস বাড়াতে 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 এমন একটা পর্যায়ে, ওই যে আমরা স্ট্রেস ভার্সেস স্ট্রেইনের একটা কার্ভ দেখি, এটা খুবই মজার একটা কার্ভ। হ্যাঁ, দেখি এগুলো সিভিল ডিপার্টমেন্টে পড়ছিলাম। এটা হচ্ছে কি স্ট্রেস। আমরা তো হচ্ছে ডুয়েটের ভিতরে সিভিলের আমাদের সাবজেক্ট ছিল। তা স্ট্রেস কি? এই যে আপনি বাড়াচ্ছেন, এই যে স্ট্রেস বাড়াচ্ছেন বাড়াচ্ছেন বাড়াচ্ছেন, এটার কি স্ট্রেন হচ্ছে, স্ট্রেন মানে কি বিকৃতি হচ্ছে, এক পর্যায়ে গিয়ে এক পর্যায়ে এই জায়গায় এটা কি হয়ে গেল, ছিঁড়ে গেল। এই জায়গায় কি হয়ে গেল, এটা একটা দিক দিয়ে হয় মনে হয়, এই জায়গায় এটা কি হয়ে গেল, ছিঁড়ে গেল। অর্থাৎ এক পর্যায়ে গিয়ে, তাহলে এটাই আমাদের কি আলটিমেট পয়েন্ট, যে জায়গায় এটা ঠাস করে ছিঁড়ে যাবে। বুঝা গেছে? তাহলে ওয়ার্কিং স্ট্রেসের তুলনায় আলটিমেট স্ট্রেস সব সময় ধরেন 1 গুণ বেশি হইতে পারে, মানে 2 গুণ বেশি হইতে পারে, 1.5 গুণ বেশি হইতে পারে